আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের দেশি মুরগির মাংস দিয়ে শিমের বিচি রান্না করে দেখাবো, আর সেই সাথে শিমের বিচির কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব। যে সকল বন্ধুরা অল্প তেল মশলায় এবং শুকনো মরিচের ব্যবহার কম করে রান্না করতে পছন্দ করেন, এই স্বাস্থ্যসম্মত রেসিপিটি তাদের জন্য। আর রান্না করতে করতে যখন একঘেয়েমি চলে আসবে, তখন আমরা বাংলাদেশের দর্শনীয় কোনো একটি স্থান থেকে ঘুরে আসব। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ওয়ালে চলে যায়। চলুন এবার ভিডিও শুরু করা যাক। শিমের বিচি রান্না করার জন্য শিমের বিচির প্রসেস জানা খুবই জরুরি। চলুন এটা আমরা কিভাবে রান্নার জন্য প্রস্তুত করব একটু জেনে নিই। প্রথমে আমরা শিমের বিচির উপরের পাতলা লেয়ার বা খোসা ছাড়িয়ে ফেলব। অনেকে সিদ্ধ করে এটি উঠিয়ে ফেলেন, কিন্তু আমার কাছে সিদ্ধ করা থেকে এভাবে খোসা ছাড়িয়ে নেওয়াটাই ভালো মনে হয়। আমি শিমের বিচির সবগুলো খোসা এভাবে ছাড়িয়ে নিব। এটি খুবই বিরক্তের একটি কাজ, তবে বসলে সহজেই হয়ে যাবে। শিমের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি, এইগুলো আমি রান্নার কাজে ব্যবহার করব, আর এই খোসা আমি ফেলে দিব। একটি দেশি মুরগির পুরাটা এভাবে ছোট টুকরা করে নিয়েছি। মূল রান্নায় যাওয়ার আগে বিচিগুলা অল্প পানিতে সামান্য সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এখন ঢেকে 1 মিনিটের মতো সিদ্ধ করব। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না। দেখুন বন্ধুরা, কালারটি ঠিক এমন আসবে, তখনই আমি নামিয়ে ফেলব। একটি সসপ্যান চুলায় দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাওয়ার সয়াবিন তেল। তেল একটু গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এই বিখ্যাত মশলাটি ছাড়াই অনেকে তরকারি রান্না করেন, তবে আমাদের কাছে দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নাই। আপনি এটা কম করেও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি খুব অল্প তেলে রান্না করব, সেহেতু আমি কষানোর সময় একটু পানি ব্যবহার করছি। আমাদের দেহে যতটা অসুখ বিসুখ আমরা তৈরি করি, তার অধিকাংশই কিন্তু এই তেল থেকে শুরু হয়। তো আমরা অবশ্যই খারাপ তেলকে একটু অ্যাভয়েড করে চলবো, আর ভালো তেল শরীরের জন্য গ্রহণ করব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে অনেক বেশি পরিমাণে দিতে পারেন, তবে আমি দিব না, কারণ আমি খুব বেশি লাল কালার করব না। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মাংসের টুকরাগুলা। খুব ভালোভাবে মশলা সহযোগে মাংসের টুকরা কষিয়ে নিব। এখন ঢেকে রান্না হতে দিব। কিছুক্ষণ পর মাংস থেকে পানি বের হবে। আপনাদের এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, তবে যদি আপনারা ইচ্ছা করেন সামান্য পানি অ্যাড করতে পারেন। আমি এই ঝোলেই মাংস সিদ্ধ হওয়ার মতো করে অল্প আঁচে রান্না করে ফেলব। রান্না করতে করতে একদম হাঁপিয়ে উঠেছি। চলুন বন্ধুরা, মাংস সিদ্ধ হোক আর আমরা ঘুরে আসি বাংলাদেশের একটি দর্শনীয় স্থান থেকে। আমি আজ আপনাদের ছোট্ট একটি দ্বীপের সাথে পরিচয় করিয়ে দিব। দ্বীপটি ছোট্ট হলে কি হবে, ভ্রমণ পিপাসুদের কাছে অসাধারণ। এই দ্বীপকে পাখিদের অভয় আশ্রম বললেও ভুল হবে না। দ্বীপটির অবস্থান সাতক্ষীরার কালীগঞ্জে বসন্তপুর 3 নদীর মোহনায়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার সন্নিকটে, তবে বাংলাদেশের ভিতরে। সন্ধ্যার শুভ লগ্নে পানকৌড়ি বক ফিরে আসে আপন নীড়ে। বন্ধুরা, দূরে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন, পাখিগুলা ওই নীড়েই ছুটে চলেছে। আপনারা যদি সন্ধ্যার আগ দিয়ে এই দ্বীপের কাছাকাছি যান, তাহলে দেখতে পাবেন অসাধারণ সুন্দর একটি দৃশ্য, যেটি দেখার পর আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমি কিছুক্ষণ পরই এই দ্বীপের কাছাকাছি আপনাদের নিয়ে যাব, তখন আপনারা উপভোগ করতে পারবেন পানকৌড়ি, বক এবং আরও অনেক পাখির আনাগোনা। আমি খুব কাছ থেকে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন
কি অসাধারণ দৃশ্য, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। শুধুই মনে হয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকি এই দ্বীপের দিকে। নৌযানের শব্দে ওরা বেশ ভীত সন্ত্রস্ত। ডুবন্ত সূর্যের সোনালি আভা আর পাখিদের আনাগোনা সব মিলিয়ে অভূতপূর্ব একটি দৃশ্যের সৃষ্টি হয়েছে। আপনারাও চাইলে ছোট্ট এই দ্বীপটি থেকে ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে। হায় রে আল্লাহ, পাখির আনাগোনার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এদিকে রেসিপির কথাই তো ভুলে গিয়েছি। আল্লাহই ভালো জানেন কি অবস্থা হয়েছে। যাক বাবা, তেমন কিছু হয়নি মনে হচ্ছে। ওমা, আমি তো গরম মশলা দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। এখন দিয়ে দিই, কোনো সমস্যা হবে না মনে হয়। রান্না শেষ হতে এখনো অনেক বাকি আছে। ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কমে এসছে। এখন দিয়ে দিব শিমের বিচি। শিমের বিচি আপনাকে অবশ্যই আগে থেকে অল্প সিদ্ধ করে নিতে হবে, তা না হলে বিচি গলবে না। শিমের বিচি দিয়ে মাংস রান্না করছি। চলুন এখন জেনে নিই শিমের বিচির কিছু উপকারিতা। শিমের বিচিতে আছে উচ্চমানের ফাইবার। শতকরা 20% প্রোটিন, ভিটামিন, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। শিমের বিচিতে 2 থেকে 3% চর্বি রয়েছে, তবে কোলেস্টেরল নেই একেবারেই। প্রচুর পরিমাণে আমিষ থাকে এই শিমের বিচিতে। প্রতি 100 গ্রাম শিমের বিচিতে আমিষের পরিমাণ 25 গ্রাম, যা গরুর মাংসের চেয়েও বেশি। রক্ত পরিষ্কার করে এবং দ্রুত দেহে পুষ্টির চাহিদা পূরণ করে এই শিমের বিচি। আরও অনেক উপকার রয়েছে এই শিমের বিচিতে, যা বলে শেষ করা যাবে না। মাংস সহযোগে শিমের বিচি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচ আরও বাড়িয়ে দিলে দিতে পারেন, তবে আমি দিব না, কারণ আমার বাসায় কয়েকজন ছোট সদস্য আছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। আপনারা যতটুকু ঝোল রাখবেন তার সামান্য বেশি পানি দিবেন, কারণ মাংস সিদ্ধ অলরেডি আমার ডান, আর শিমের বিচি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এ কারণে ঝোলটা মেপেই দিতে হবে। এখন কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে ফেলবো। তবে নামিয়ে ফেলার আগে ছোট্ট একটি কাজ আছে, সেটি হচ্ছে সরিষার তেল। আমি নামিয়ে ফেলার কিছুক্ষণ আগে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে ফেলবো। সরিষার তেল দেওয়ায় ফ্লেভারটা খুবই দারুণ আসবে। আমি একটু ঝোল রেখেই নামিয়ে ফেলবো, কারণ আমরা জানি বিচি জাতীয় কোনো কিছু রান্না করলে কিছুক্ষণ পর ঝোলটা আরও বেশি ঘন হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, মাঝে মাঝে প্রশ্ন করতে পারেন, এভাবে রান্না করলেন কেন, ওভাবে রান্না করলেন কেন, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, তাহলে আমার জন্য খুবই ভালো হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।